ইউনূসের অধীনে জাতীয় নির্বাচন, রাজনৈতিক সংকট ও সম্ভাবনার বিশ্লেষণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও অনিশ্চয়তা বিরাজ করছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করবে। তবে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। নির্বাচন নিয়ে মতবিরোধ ডক্টর ইউনূস ঘোষণা করেছেন যে আগামী জাতীয় নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এটার বাইরে যাবে না। উনি এক কথার মানুষ, যা বলেন তা রাখেন। তবে বিএনপি ও সেনাবাহিনী নির্বাচন দ্রুত আয়োজনের জন্য চাপ দিচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন এবং রোহিঙ্গা করিডোর প্রকল্পের বিরোধিতা করেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা। সম্প্রতি ডক্টর ইউনূস বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তিনি জানান, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং এই সময়সীমার বাইরে যাওয়া হবে না। জামায়াত ও এনসিপি এই সময়সীমাকে সমর্থন জানিয়েছে, তবে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। সংস্কার ও বিচার প্রক্রিয়া। ডক্টর ইউনূস নির্বাচন কমিশন ও ভোটার তালিকার সংস্কারের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এছাড়া জুলাই সনদ গৃহীত হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে তিনি জানান। পদত্যাগের গুঞ্জন ও রাজনৈতিক চাপ। রাজনৈতিক দলগুলোর চাপ ও সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধের কারণে ডক্টর ইউনূসের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে তার উপদেষ্টারা জানিয়েছেন তিনি আপাতত পদত্যাগ করছেন না এবং দায়িত্ব পালন চালিয়ে যাবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতবিরোধ ও অনিশ্চয়তা বিরাজ করছে। নির্বাচনের সময়সীমা, নির্বাচন কমিশন সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা অর্জন এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সহযোগিতা প্রয়োজন।